আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জমানুসিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড শর্টকাট সাজেশন উইথ সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে লাইভ ক্লাসের আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এমবিএ ফাইনাল ইয়ার 2022 সালের পরীক্ষার্থী, তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ। শিক্ষার্থীগণ, ইতিমধ্যে আপনাদের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে, সুতরাং এখন আপনাদের হাতে সময় খুবই কম। এই অল্প সময়ের মধ্যে ভালো ফলাফলের উদ্দেশ্যে এখনই উপযুক্ত সময় আপনাকে প্রত্যেকটা সাবজেক্ট ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। এমবিএ ফাইনাল ইয়ার 7টি সাবজেক্ট পরীক্ষা দিতে হবে। হিসাব বিজ্ঞান বিভাগে 7টি সাবজেক্টের মধ্যে 5টি সাবজেক্ট ম্যাথ রিলেটেড এবং 2টি সাবজেক্ট 100% থিওরিটিক্যাল। তো প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্ব এখানে সমান, কারণ প্রত্যেকটা সাবজেক্টেই 80 মার্কের পরীক্ষা দিতে হবে। ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো একটু চেষ্টা করলে A+ রাখা যাবে খুব সহজে। পাশাপাশি থিওরিটিক্যাল সাবজেক্ট A+ না হলেও A+-এর কাছাকাছি রাখতে হবে। এজন্য আপনাকে থিওরি সাবজেক্টগুলো খুব যত্ন সহকারে এখন থেকেই পড়তে হবে, তাহলে একটা ভালো রেজাল্ট করা যাবে। ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই আপনাকে সংগ্রহ করতে হবে। একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে শিক্ষার্থীর কাছে। পাশাপাশি একজন ভালো শিক্ষকের কাছে আপনাকে পড়তে হবে। একজন ভালো শিক্ষক যদি আপনি বাছাই করতে পারেন, তাহলে শিক্ষকের কারণে আপনার ম্যাথমেটিক্যাল টার্মগুলো খুব সহজ হবে, ইজি হয়ে যাবে। আর এই শিক্ষকের কারণেই কিন্তু ম্যাথমেটিক্যাল টার্মগুলো কঠিন হয়ে যায়। ছাত্রদের কথা মাথায় রেখে আমি প্রত্যেকটা সাবজেক্ট ফরম্যাট আকারে ম্যাথগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছি, যেখানে একটা ফরম্যাটের একটা অঙ্ক যদি আপনি করেন, ওই একই নিয়মের সমস্ত অঙ্কগুলো কমপক্ষে 10 থেকে 15টা একই রকম অঙ্ক থাকবে। সবগুলো করা লাগবে না, একটা অঙ্ক করলে সবগুলো পারবেন। এভাবে এক একটা অধ্যায়তে হয়তো বা 3 নিয়ম বা 4টা নিয়ম বা 5টা ফরম্যাট সর্বোচ্চ আছে। খুব অল্প সময়ের মধ্যে ভালোভাবে প্রিপারেশন নেওয়ার এক অভিনব কৌশল হলো এই ফরম্যাট। তাই আপনার কাছে যদি অন্য কোনো কোম্পানির বই থাকেও, তারপরেও আপনি আমাদের বইটা সংগ্রহ করার চেষ্টা করুন। আশা করি অনেক ভালো করবেন। সামান্য কয়েক টাকার জন্য আপনি ভালো ফলাফল থেকে বঞ্চিত হবেন না, কারণ একটা খারাপ রেজাল্ট সারা জীবনের কান্না। সেই ভালো যার, সব ভালো তার। এমবিএ ফাইনাল ইয়ার আপনার জীবনের শেষ সিলেবাস, শেষ সার্টিফিকেট। কর্মজীবনে পদোন্নতির ক্ষেত্রে, চাকরি জীবনে সবসময় রেজাল্টের উপরে অনেক কিছু বেসিস করে। তো যে কোনোভাবে এমবিএ ফাইনাল ইয়ার আপনাকে ভালো রেজাল্ট করতেই হবে। এর জন্য যদি আপনার 200 টাকা 200 টাকা একটু খরচ হয়, তারপরেও আপনি পিছিয়ে থাকবেন না। আজই যোগাযোগ করুন। স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ আছে, এখানে মেসেজ দিতে পারেন বা সরাসরি কল করতে পারেন। চলুন আজকের ক্লাসে আমরা এমবিএ ফাইনাল ইয়ারের দ্বিতীয় সাবজেক্ট অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করি। 31-25-03 অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং। এই সাবজেক্টটা 100% ম্যাথ আসে। একটা থিওরি আসলেও 8 নম্বর অধ্যায় থেকে লাস্টের থেকে একটা থিওরি আসতে পারে। এই সাবজেক্টে A+ পাওয়া আপনার জন্য খুব ইজি, কারণ যে অধ্যায় অঙ্ক করবেন সেই অধ্যায় থেকে আপনার কমান আসবে। সিলেবাসে মাত্র 8টি অধ্যায় দেওয়া আছে। বি পার্টে 8টি প্রশ্ন হবে 8টা অধ্যায় থেকে, সি পার্টে 8টি প্রশ্ন হবে 8টা অধ্যায় থেকে। ভালো ফলাফলের জন্য আপনাকে বেশি কিছু করা লাগবে না। এখান থেকে মাত্র 5টা অথবা 6টা অধ্যায় করবেন ফরম্যাট অনুযায়ী। এর বাইরে আর কিছুই করা লাগবে না, সবগুলো কমান আসবে। শুধু বোর্ড প্রশ্ন পরে নির্ভর করলে হবে না। আমি এখানে সাজেশন করে দিয়েছি আর ফরম্যাট অনুযায়ী সুন্দরভাবে লিখে দিয়েছি। যে কোনো একটা ফরম্যাট যদি আপনি একটা বা 2টা অঙ্ক করেন, ওই ফরম্যাটের সব অঙ্কগুলো আপনি পারবেন। অঙ্কগুলো চেনার জন্য ফরম্যাট অনুযায়ী আপনাকে আগে অঙ্ক করতে হবে। শুধু কয়েকটা বোর্ড প্রশ্ন মুখস্থ করে এভাবে হলে যাওয়া যাবে না, কারণ প্রশ্ন যদি একটু ঘুরায় দেয় তাহলে কিন্তু তখন আপনি পারবেন না। আর ফরম্যাট অনুযায়ী যদি অঙ্ক করেন, তাহলে প্রশ্ন যেভাবেই দিক না কেন এই ফরম্যাটের বাইরে কখনোই যাবে না, নিয়মের বাইরে কখনোই যাবে না। তখন আপনি খুব নির্ভুলভাবে, সহজভাবে নির্ভুল আনসার করে আসতে পারবেন। দেখুন,
অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিংয়ের 1 নম্বর অধ্যায়, এখানে 5টা ফরম্যাটের অঙ্ক আছে, 5টা নিয়ম, 5টা নিয়মের আপনি 5টা অঙ্ক করবেন, তাহলে পুরো সিলেবাসটা, পুরো অধ্যায়টা আপনার আয়ত্তে চলে আসবে। এর জন্য আপনার হয়তো 1 ঘন্টা সময় লাগবে। এবার আসুন, 1 ঘন্টা বা 2 ঘন্টা সময়তে আপনি 1 নম্বর অধ্যায় কমপ্লিট করতে পারবেন। 2 নম্বর অধ্যায় আসুন, কস্ট অ্যালোকেশন। 2 নম্বর অধ্যায় খুবই সহজ। এখান থেকে আপনি বি পার্ট সি পার্ট 2 সেট প্রশ্ন পাবেন। এই সমস্ত অধ্যায়গুলোর উপরে আমার রিজার্ভ অনেকগুলো ক্লাস আছে। ক্লাসগুলো আপনি নিতে পারবেন, বই নিতে পারবেন। আমাদের প্রতিদিন ক্লাসের ব্যবস্থা আছে 2 বার, সকালে একটা ব্যাচ, রাত্রে একটা ব্যাচ। আপনি 2 ব্যাচেই ক্লাস করতে পারবেন, সকালে একটা সাবজেক্ট, রাত্রে একটা সাবজেক্ট। এই 5টা ম্যাথ ভাগ করে নিয়েছি, সকালে আমরা 3টে সাবজেক্ট দিয়েছি, রাত্রে 2টা সাবজেক্ট দিয়েছি। প্রত্যেকটা ক্লাস রেকর্ড হয়ে থাকবে, সেভ হয়ে থাকবে। 27 তারিখের আগে আমরা একবার শেষ করব এবং 27 তারিখের থেকে শুরু করে পরীক্ষার মধ্যে সব রিভিশন চলবে। 3 নম্বর অধ্যায় ডাইরেক্ট অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং, এখান থেকেও আপনি 2 সেট প্রশ্ন পাবেন। 3 নম্বর অধ্যায় জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট, এখান থেকে 2 সেট প্রশ্ন পাবেন। 5 নম্বর অধ্যায়, এখান থেকেও আপনি 2 সেট প্রশ্ন পাবেন। 6 নম্বর অধ্যায় থেকে 2 সেট প্রশ্ন পাবেন। 7 নম্বর থেকে বি পার্ট সি পার্ট 2 পাবেন, একটা একটা করে। তাহলে আপনি 1 থেকে 6 পর্যন্ত করেন, 6টাই কমন আসবে। 5 পর্যন্ত করলে 5টাই কমন আসবে। যদি 60টা অঙ্ক করতে চান তাহলে 1 থেকে 60 পর্যন্ত করবেন। এই এবার আসুন আমরা শর্টকাট সাজেশনটা একটু দেখে আসি। চূড়ান্ত সাজেশন, অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং। প্রথম অধ্যায়, এখান থেকে অঙ্ক দিয়েছি দেখেন। ফরম্যাট 1-এর 6টা অঙ্ক দেওয়া হয়েছে বি পার্ট এবং সি পার্টে প্র্যাকটিস করার জন্য। 6টার থেকে আপনি 3টে অঙ্ক করবেন বা 4টে অঙ্ক করবেন, ব্যাস। এই ফরম্যাটে আর অঙ্ক করা লাগবে না। 2 নম্বর ফরম্যাট থেকে অঙ্ক দিয়েছি 5টা। এই 5টা করলে এর মধ্যেই কমন আসবে, 1 আর 2। 3 নম্বর ফরম্যাটের একটা অঙ্ক দিয়েছি, 4 নম্বর ফরম্যাটে অঙ্ক আসবে না, এই জন্য দেয়নি। 5 নম্বর থেকে একটা দিয়েছি, একটা একটা করে দিয়েছি। যদি আসে কখনো অঙ্ক দেখলে চিনতে পারবেন। এই ফরম্যাট অনুযায়ী অঙ্ক করলে সবথেকে যে উপকারটা হয় সেটা হচ্ছে অঙ্ক চেনা যায়, যে কোন অধ্যায় থেকে আসছে, কোন ধরনের অঙ্ক আসছে, কোন নিয়মের অঙ্ক আসছে, কীভাবে করতে হবে, সঙ্গে সঙ্গে আপনার মাথায় ক্লিয়ার চলে আসবে, নির্ভুল অ্যান্সার করে আসতে পারবেন। এবার আসুন 2 নম্বর অধ্যায়। আচ্ছা, আমরা 1 নম্বর অধ্যায়ে যে সাজেশনগুলো দেখলাম, এই সাজেশন অনুযায়ী একটু সলিউশন আমাদের কত পেজে দেওয়া আছে একটু দেখাবো। দেখেন, প্রথম প্রবলেম 3, এটা আছে 300 নম্বর পেজে। 1 নম্বর ফরম্যাট, 3 নম্বর প্রবলেম, পেজ নাম্বার 300। দেখেন, অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিংয়ের সারা বইয়ের যত ব্রিফ কোয়েশ্চেন আছে ইম্পর্টেন্ট, সব প্রথমে দিয়ে দিছি। এই নিয়ে 99%, 98% এগুলো আপনার দেখতে হবে। এক জায়গায় করে দেওয়া আছে, সহজ ভাষায় দিয়ে লেখা। একবার পড়লে ব্রিফ কোয়েশ্চেনগুলো মনে রাখতে পারবেন, খুব সহজভাবে এখানে দিছি। এরপরে 300 নম্বর পেয়ে চলে আসেন। এই হলো 300 নম্বর পেজ, প্রবলেম নাম্বার 3। এটা আসছিল 14 সাল এবং 17 সাল, 2 বার। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, খুব ইজি হবে অঙ্ক করা দেওয়া আছে। আর বিশৃঙ্খলভাবে যদি অঙ্ক করা থাকে তাহলে ছাত্রদের মাথায় এটা ক্যাচ করে না। এজন্য খুব সুন্দরভাবে গোছাই আমি সাজাই দিয়েছি। যদি আপনার কাছে অন্য বই থাকেও, তারপরেও আপনি সামান্য কয়েক টাকা দিয়ে আমাদের বইটা সংগ্রহ করুন। আজই যোগাযোগ করুন, আশা করি অনেক ভালো করবেন ইনশাল্লাহ। সুযোগ থাকতে সদ্ব্যবহার করতে হবে, এই সুযোগ সীমিত সময়ের জন্য। দেখুন, হাইলো মেথডের এই 3 নম্বর অঙ্কটা করলে আপনি এরকম অঙ্ক সবগুলো আছে হাইলো মেথডের, একই রকমভাবে করে দেওয়া। 3-এর পরে 4, 6, 7, 9, 4, 6, 7, 9, 6 হাইলো মেথডের অঙ্ক। এটা 15 সালে আসছে। 7 এটা 17 সালে আসছে। 9 এটা 17, 8 17, 9 18 সালে আসছে।
ব্যাস। এরপরে 2 নম্বর ফরম্যাট, প্রবলেম 2 3 4 5 6 পর্যন্ত, 2 3 4 5 6, 305 নম্বর পেজ, 6 নম্বর পেজ, 7 নম্বর পেজ। এই 2 নম্বর ফরম্যাট। 2 নম্বর ফরম্যাটের অঙ্ক 2 নম্বর প্রবলেম প্রায় 15 সালে আসছিল। খুবই সহজ হবে, ইজি হবে করে দেওয়া আছে সমাধানটা। আর এই অঙ্কগুলো আমি খুব সুন্দরভাবেই আমার চ্যানেলেও উপস্থাপন করে দিয়েছি। এসবগুলো একবার দেখলে সব পারবেন, একটা অঙ্ক করবেন সবগুলো করতে পারবেন। প্রবলেম নম্বর 2 3 4 5 6, 6 পর্যন্ত। এই 19 সালে আসছিল এটা। 3 নম্বর ফরম্যাট থেকে মাত্র একটা প্রবলেম, প্রবলেম 2, আর 5 থেকে একটা, প্রবলেম নম্বর 1। এবার 2 নম্বর অধ্যায় দেখেন। 2 নম্বর অধ্যায়ের 1 নম্বর ফরম্যাটের একটা, 2 নম্বর ফরম্যাটের একটা, 3 নম্বর ফরম্যাটের 5টা। 3 নম্বর ফরম্যাট থেকে এবার আসে বেশি। আর 4 নম্বর ফরম্যাটের এই উপরে 2টা আর নিচে একটা, 3টা। 5 নম্বর ফরম্যাট থেকে 3টা প্রশ্ন, 6 নম্বর থেকে মাত্র 2টা। এই ছিল আমাদের 2 নম্বর অধ্যায় সাজেশন। এবার 3 নম্বর অধ্যায় আসেন। 3 নম্বর অধ্যায়, ফরম্যাট 1, এখান থেকে প্রবলেম 2 3 6। ফরম্যাট 2, 5টা অঙ্ক দেওয়া হয়েছে। আর ফরম্যাট 3-এর মাত্র 2টা অঙ্ক দেওয়া হয়েছে। 3 নম্বর অধ্যায়ের এই অঙ্কগুলো আছে 354 পেজে। ডাইরেক্ট কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং খুবই সহজ। এই 3 নম্বর অধ্যায়। 354 নম্বর পেজ বের করি, 52 53 এই 54। কত নম্বর প্রবলেম? প্রথমে 2 3 6। 2 নম্বর অঙ্কটা বি পার্টের জন্য 4 মার্কের এই অঙ্ক। 3, এটাও 4 মার্কের জন্য। না, এইটা 3 নম্বরটা 10 মার্কের। 6 নম্বরটা 10 মার্কের। না, এটা 4 মার্কের অঙ্ক। এই 2বার আসছে, 14 সাল আর 19 সাল। এই যে ইম্পর্টেন্ট অঙ্ক। এরপরে জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট 4 নম্বর অধ্যায়, যেটা এখান থেকে অঙ্ক দিয়েছি। 1 নম্বর ফরম্যাটের 6টা অঙ্ক, 2 নম্বর ফরম্যাটের 3টা অঙ্ক। 385 87 89 91 92 93 95 96 98 পেজে আছে। 5 নম্বর অধ্যায়ের প্রশ্ন দেখেন। প্রবলেম এই ফরম্যাট 1 থেকে 6টা, 2 থেকে 3টা, আর 3 থেকে 4টা প্রশ্ন দেওয়া হয়েছে। 6 নম্বর অধ্যায় 1 নম্বর ফরম্যাটের 5টা অঙ্ক, 2 নম্বর ফরম্যাটের 6টা অঙ্ক, আর 3 নম্বর ফরম্যাটের 2টা। যেখান থেকে আছে 2 নম্বরে 6টা অঙ্ক প্র্যাকটিস করার জন্য, বি পার্ট আর সি পার্ট। এতগুলো দরকার নেই, কিন্তু 2 বা 3টা অঙ্ক করলেই হবে। এই ছিল আমাদের সাজেশন। 7 নম্বর অধ্যায় ম্যাথ আছে, 8 নম্বর অধ্যায় ম্যাথ করা লাগবে না, যেটা আছে এটা বাদ। ওইখান থেকে থিওরি আসে শুধু 8 নম্বর থেকে। 7 নম্বরে আপনার 1 নম্বর ফরম্যাটে 3টা অঙ্ক, 2 নম্বর ফরম্যাটে 4টা অঙ্ক। এই 2টো ফরম্যাট করলে এনাফ। সহজ অধ্যায়ের মধ্যে আবার 7 নম্বর আছে। তাহলে কোন কোন অধ্যায় করবেন? অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং ভালো রেজাল্ট করার জন্য আপনার প্রথমে 1 2 3 4 5 এই 5টা অধ্যায় করবেন। আর 6 অথবা 7 যেটা পারেন এর মধ্যে একটা করলেই হবে এক্সট্রা হিসেবে। অঙ্কগুলো অনেক সুন্দরভাবে আমি উপস্থাপন করে দিয়েছি। আমার এই বইটা সংগ্রহ করুন, আজই যোগাযোগ করুন। স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করলে হবে বা সরাসরি কল দিলেও পাবেন। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিন, পরবর্তীতে কাজে লাগবে সাথে।